হ্যাঁ, ঠিকই দেখছো। মাত্র ৫ মিনিট। হ্যাঁ, হাতে যদি ৫টা মিনিট সময় থাকে তো এইরকম ব্রেকফাস্ট কিন্তু তোমরাও করে নিতে পারো। সন্ধ্যার টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট, যেটাই হোক খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দেখো হাতে কারোরই সময় থাকে না, খুবই কম সময়ের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যায়। তো চলো দেখে নাও কীভাবে করছি আমি। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো মাত্র 5 মিনিটে আমি কিন্তু করে নিলাম এত সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট। তো প্রথমে কিন্তু আমি একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ডিম টোস্টটা বানিয়েছিলাম। আর এইটা করতে কিন্তু বেশি কিছু লাগছে না, শুধু ডিম লাগছে, পাউরুটি লাগছে, আর কিন্তু কিছুই লাগবে না। তো ডিমটাকে প্রথমে ফাটিয়ে তার মধ্যে কিন্তু তোমরা যারা লঙ্কা পছন্দ করো, ঝালটা পছন্দ করো, তারা কিন্তু একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, চাইলে তোমরা ধনেপাতাটা অ্যাড করতে পারো, আমি কিন্তু ধনেপাতা দিইনি। তো আমি শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা, নুন, হলুদ এইটা দিয়েই কিন্তু আমি ডিমটাকে প্রথমে ইয়ে করে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু একটু করে ওই ব্যাটার দিচ্ছিলাম, ডিমের যে ব্যাটারটা ওইটা দিচ্ছিলাম, আর তার উপরে কিন্তু ব্রেডগুলো বসিয়ে দিচ্ছিলাম। তোমরা এখানে কিন্তু মানে বাটারও ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটাই তোমরা করতে পারো, যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়েই করে নিও। যে কিন্তু সাদা তেল দিয়ে করলেও যে খুব একটা খারাপ হয় সেটা কিন্তু না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো আমি কিন্তু এরকম দেখো ডিমটাই যে আমি ফেটিয়ে রেখেছি এইটা কিন্তু দিচ্ছিলাম, দিয়ে তারপরে কিন্তু পাউরুটিগুলো উপর থেকে আমি বসিয়ে দিচ্ছিলাম। আর আমি এখানে কিন্তু নিয়েছিলাম ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডটা কী বলো তো, এটা কিন্তু আটার হয়, আর সাদা যেটা হয় ওটা কিন্তু ময়দার হয়। তো ময়দা তো বেশি খাওয়া ভালো না, যার জন্য কিন্তু আমি ব্রাউন ব্রেডটা এখানে ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সাদা ব্রেডও নিতে পারো। তো দেখো আমি কিভাবে কোন প্রসেসে করছি, এইভাবে কিন্তু করে নেবে একদম চটজলদি। হাতে যদি 2 মিনিট সময় থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। অফিস যাওয়ার আগে বা স্কুলের টিফিনে হোক, যখন খুশি তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো, খুবই চটজলদি হয়। যদি বাচ্চারা খায় তাহলে তোমরা লঙ্কাটা দিও না, আর যদি বড়রা খাও তাহলে যদি অল্প কিছু মানে তোমরা ঝাল পছন্দ করো তাহলে 2-1টা মানে লঙ্কা কুচি দিতে পারো এর মধ্যে। তো যেহেতু আমার বাচ্চা খাবে বলে আমি কিন্তু লঙ্কাটা অ্যাড করিনি। এর সঙ্গে তোমরা কিন্তু একটু শসা, একটু পেঁয়াজ কেটেও নিতে পারো, তার সঙ্গে একটু সস দিয়ে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। দেখতেই পাচ্ছ তাহলে কতটা তাড়াতাড়ি হয়ে গেল, কি ঠিক বললাম তো? 5 মিনিটেই তো হলো, বলো। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এটা, একদমই চটজলদি। তো এটা সকালের ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো বা সন্ধ্যার টিফিন। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা তাড়াতাড়ি কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো এখানে কিন্তু 6-7টা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু সসের সাথে সার্ভ করেছিলাম। আর তোমরা কিন্তু যেইভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর বেশি বেশি করে কিন্তু সবার কাছে একটু শেয়ার করে দিও। তোমরা কিন্তু শেয়ারটা একটু কম করছো, লাইক কমেন্ট অনেক করছো কিন্তু শেয়ারটা কম করছো। তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তারপরে কিন্তু আমি একটু স্মাইল করে দিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর এটা দেখতে যতটা সুন্দর আর চটজলদি হিসাবে এটা কিন্তু খুবই ভালো, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি প্রসেস। তারপরে আমরা চলে গেছিলাম দেখো একটু আইসক্রিম খেতে, তার সঙ্গে আমরা কিন্তু একটু স্যান্ডউইচও খেয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ। সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেটা মিয়ামরে গিয়ে খেয়েছিলাম। আর এটা আমরা গেছিলাম জলযোগ, সেখান থেকে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে আরও 2-1টা জিনিস খাওয়া হয়েছিল, সেগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তখন এতটাই খাওয়ায় ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা মনেই ছিল না। তো যাই হোক, পরে মনে পড়েছে যখন, তখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তো ভাবলাম যে এইটুকুনি একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা গেছিলাম সাঁতারের ক্লাসে, আর সেখান থেকেই কিন্তু আমরা আইসক্রিমটা খেতে গেছিলাম। আমরা 3জনেই গেছিলাম। তো দেখো তারপরে কিন্তু রাত্রি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এই কয়দিন ধরে আমরা কিন্তু এই রুমটায় ঘুমাচ্ছি। তো দেখো এসি চালিয়ে দিয়ে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা কিন্তু ওই 11:30-12টার মধ্যে এখন শুয়ে পড়ছি, অতটা বেশি রাত করছি না।
আগে কিন্তু অনেক রাত্রে ঘুমাতাম, তখন ওর আমার ভ্যাকেশনের ছুটিটা ছিল, তখন কিন্তু 1:30 2টোও প্রায় বেজে যেত ঘুমাতে ঘুমাতে, টিভি ওই সিনেমা টিনেমা দেখে তারপরে কিন্তু ঘুমাতাম। কিন্তু এখন কিন্তু মোটামুটি 12টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ছি। আর ওর পাপা যেহেতু এখন খেলা দেখছে, সেই কারণে কিন্তু আমরা এই পাশের রুমটায় শুচ্ছি এই কয়দিন ধরে। তো আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে। তো অত রাত অবধিও, অনেক রাত অবধি 2টো 2:30 অবধি খেলা দেখছে, যার কারণে কিন্তু আমরা রুমটা চেঞ্জ করে আমরা এই ঘরে শুয়ে পড়ছি। ও খেলা টেলা দেখে এসে তারপরে কিন্তু ও শুচ্ছে। আর যেহেতু সকালে ছেলেকে উঠতে হয়, যার কারণে কিন্তু ওকেও উঠতে হয়, আমাকেও উঠতে হয়। তো ওই কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, আর যার জন্য আমরা এই ঘরটাই শুচ্ছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছোই। আর যারা আগের ভিডিও না দেখেছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে এসো। তো কেমন লাগলো ব্লগটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর বেশি বেশি করে শেয়ার করে দিলে। চলো টাটা, সবাই ভালো থেকো।